में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह तो में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह तो में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह तो में हर दम में अल्लाह अल्लाह जिक्र फिक्र अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধুনাম যতই জপি আমি এই মধুনাম যতই জপি আমি এই মধুনাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধুনাম যতই জপি আমি এই মধুনাম যতই জপি আমি এই মধুনাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে নারে তাকবীর কি জানিও আমরা দূরে দূরে আছে আস্তে আস্তে আসবে যাই হোক যদি একটু জোরে হয় তাহলে আরো ভালো লাগবে আমার ডান দিকে আমার ভাইরা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে এই কোরআন আমাদের জন্য এসেছে কিসের জন্য ইনশাআল্লাহ শোনাবো তো এইবারে আমরা সিঙ্গেল কণ্ঠে কয়েকটি ঘটনামূলক গজল শোনাই তারপর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি ডুয়েট কণ্ঠে হাবিল কাবিল সিঙ্গেল কণ্ঠে শোনাবো এবং আমাদের ডুয়েট কণ্ঠে আল কোরআন কোরআন শরীফ এই দুনিয়াতে আমাদের জন্য এসেছে আমরা উম্মাহ
আমার নবী এই দুনিয়াতে আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমার নবীর প্রতি যে কোরআন শরীফ যে কিতাব পাঠালেন টোটাল 104টি আসমানি কিতাবের মধ্যে কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমার নবীকে আল্লাহ সব জায়গায় সম্মান দিয়েছেন আমার নবীর প্রতি যে কলমা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা আমার নবীর প্রতি যে আল্লাহ পাঠালেন এই কলমা শরীফ এই দুনিয়াতে আল্লাহ পাঠালেন সব নবীর কলমা অনেক নবীর কলমা আমরা শুনেছি জানি লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ আমার নবীর প্রতি কলমা পাঠালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ প্রত্যেক নবীকে পাঠালেন কিন্তু আমার নবীকে আল্লাহ মহব্বত করতেন ভালোবাসতেন ভালোবেসেছেন এবং বাসেন আমার নবীকে আল্লাহ সব জায়গায় উপরে রেখেছেন যেমন কোরআন এই দুনিয়াতে 104টির মধ্যে আমার এই কোরআন আমাদের জন্য এসেছে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো কোরআন শরীফ সম্পর্কে একটি গজল তো তার আগে ছোট্ট করে একটি পবিত্র নাত রাসূল আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন লাজবাব করে বেমিসাল করে জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তো সেই সম্পর্কে কবি আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন কোন নবী আল্লাহ এই দুনিয়াতে রূপের রাজা করে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন লাজবাব করে জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তো সেই সম্পর্কে বেমিসাল নবী আমার সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বই বেড়ায় মৃদু বাতাস বই বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন এবং ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে কখন তার হাতে ছুরি বসিয়ে ফেললো তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন ওই মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে যদি আল্লাহ ইউসুফ নবীর রূপকে এত সুন্দর করে তারা ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা
তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল নবী মোর বেমিসাল 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 বে এবার আমি কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো মন দিয়ে শুনতে হবে আপনাদের এই এটা কি খাজুরডাঙ্গা তাহলে একটা খেজুরের ঘটনা বলি খাজুরডাঙ্গাতে এসেছি একটা খেজুরের ঘটনা বলি মন দিয়ে শুনতে হবে বুঝতে হবে আমার অনেক ভাই বন্ধু বাবাজিরা এখানে উপস্থিত আমার মা বোনেরা আমাদের গজল একটু মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবেন এই যে খাজুরডাঙ্গাতে আমরা এসেছি আমি একটা খেজুরের ঘটনা বলি আপনাদের খাজুরডাঙ্গাতে কত শো কত হাজার খেজুর গাছ আছে কোনো ঠিক নেই তাই তো অনেক খেজুর গাছ আছে তো খেজুর গাছে যদি আপনাদের এই খাজুরডাঙ্গায় যদি যতই খেজুর গাছ থাকুক না কেন কোনো একটা খেজুর গাছ দেখাতে পারবেন না যে খাজুরডাঙ্গায় খেজুর গাছ আছে কিন্তু সেই খেজুরের মধ্যে খেজুর সেই গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম কোনো গাছ দেখাতে পারবেন না এই বিনা দানার খেজুর কোনো গাছের মধ্যে হয় না কিন্তু আপনাদের এই খাজুরডাঙ্গা বাদ দিন পুরো উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পুরো ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল খুঁজলে পাবেন না যে একটা খেজুর গাছ আছে খেজুর গাছের মধ্যে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না বাবাজি এরকম হয় আমাদের পশ্চিম বাংলা কোনো জায়গায় পাবেন না ভারতবর্ষেও পাবেন না আপনি ওই আরবের বুকে যারা হাজী সাহেবগঞ্জ যান হজ থেকে ফেরার সময় আমাদের জন্য খেজুর আর পানি আনে আর এই খেজুর আর পানি আনে আর আমাদের সকলকে খেজুর খাওয়ার জন্য আমাদের ওই চিন্নি মতন এইরকম আমাদের একটা দুটো করে দেয় কিন্তু এই হাজী সাহেব যে খেজুর আনে তার মধ্যে যারা খুব ক্লোজ আত্মীয় কাছের আত্মীয় তারা দেখবেন ওই তাদেরকে অনেক রকম খেজুর দেওয়া হয় গোল খেজুর পাকা খেজুর লম্বা খেজুর শুকনো খেজুর কালো খেজুর কাঁচা খেজুর পাকা খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর হয় কি না বিনা দানার খেজুর হজ থেকে আনে তো এই বিনা দানার খেজুর যদি আরবের বুকে এত খেজুর হয় সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা হলো কোথা এলো কোথা থেকে বিনা দানার খেজুর মন দিয়ে শুনতে হবে আমার নবীর কাছে আমার নবীর জামানায় এই ঘটনা ঘটে আর সেই থেকে এই বিনা দানার খেজুর আমি ছোটবেলায় ভাবতাম হয়তো এই খেজুর যে বিনা দানার খেজুর হয়তো সরকার থেকে ওই খেজুরের দানা বের করে দেয় খাওয়ার সুবিধা করার জন্য না এই বিনা দানার খেজুর গাছ থেকে হয় মন দিয়ে শুনতে হবে এই শুধু গজলটা খেজুরের ঘটনা নেই এরপরে হাবিল কাবিল গাইবো ইনশাআল্লাহ তো শুধু খেজুরের ঘটনা নেই অনেক কটা ঘটনা রয়েছে মন দিয়ে শুনতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার ঘরে তাশরীফ আনেন মা আমিনা তেমন কিছু ছিল না মা আমিনা চিন্তা করে হা আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা এর আব্বা নেই আমি একে লালন পালন করব এবং দাইমারা আসবে দুধ পান করানোর জন্য একে কেউ নেবে না কেন এর আব্বা নেই মা আমিনা চিন্তা করে কেমন করে লালন পালন করব আল্লাহর তরফ থেকে কি খবর পাঠায় কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে মা আমিনা চিন্তা করো না কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবীর জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকাল
জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবীর জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। বিনা দানার খেজুর কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, বলো মুহাম্মদ, তুমি দুনিয়াতে শেষ নবী, তুমি তোমার আল্লাহ এক, আল্লাহ নিরাকার, এই দুনিয়াতে তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তুমি যে প্রচার করছো, তুমি শেষ নবী, এটা যে প্রচার করছো আমি কেমন করে মানতে পারি? কেন? এই মুহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক নবীরা অনেক মুজিজা দেখিয়েছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কারণ আশাবাড়ির দ্বারা অনেক কিছু করে দেখাতো, কিন্তু তুমি মুহাম্মদ, তুমি নবী, তোমাকে কেমন করে আমি মানতে পারি? শোনো মুহাম্মদ, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, একটা পরীক্ষা করি, যদি সত্যিকারে তুমি নবী হও তাহলে তুমি আমার এই পরীক্ষায় পাশ করবে, আর যদি তুমি আমার এই পরীক্ষাটায় পাশ করো, আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে তোমার দলে তোমার ধর্মে চলে আসবো। যখন এই কথা বলে, কি পরীক্ষা? সেই পকেট থেকে সেই ইহুদি একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, শোনো মুহাম্মদ, তোমার হাতে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এইখান থেকে যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকারের ভেবে নেব তুমি নবী মুহাম্মদ, তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ওই খেজুরের দানাটা হাত থেকে নিয়ে মিচকি হেসে বলে, শোনো এই ইহুদি ভাই, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এইখানে শুধু কালকে একটা গাছ হবে না, এখানে গাছ হবে, এই গাছেতে ফল হবে, সেই ফলও তোমাকে খাও। ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে একটা গাছ কি করে বেরোবে? সম্ভব না, ইম্পসিবল, একদিনেতে একটা গাছ বেরোবে। কিন্তু আবার মুহাম্মদ বলছে গাছ হবে, গাছে ফল হবে, এই ফলটাকে আমাকে খাওয়াবে। সেই ইহুদি যখন চিন্তা করে, ইহুদি সাথীরা বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, সত্যি মুহাম্মদ হয়তো জাদু জানে, তুমি পারবে না। তখন তারা ফিরে যায়, আর সেদিন কি ঘটনা ঘটে সে চিন্তা করে, মুহাম্মাদের কাছ থেকে কেমন করে বাঁচবো, আর সেই বিনা দানার খেজুরের গাছ কি করে হলো, বিনা দানার খেজুর হলো কি করে? মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি রাত্রে অন্ধকারে আস্তে আস্তে গিয়ে বলে, মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে, তাহলে খেজুরের দানাটা চুরি করে নি, আর এই দানাও থাকবে না, গাছ হবে না। আল্লাহ বলে, আমি যাকে সম্মান দিই দুনিয়া থেকে তাকে অসম্মান করতে পারে। সেই খেজুরের দানাটা চুরি করে এবারে সব ইহুদিদের কাছে যাচ্ছে, শোনো শোনো, কালকে মুহাম্মাদকে বিয়োজ্জত করব, এই জায়গায় গিয়ে আমরা সবাই হাজির হব। যখন এই কথা বলে, আর সেই খেজুরের দানাটা তুলে নিয়ে চলে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়?
তোমাকে প্রশ্ন করব না। বলো আমার শেষ প্রশ্ন, তোমার খেজুর গাছ হয়েছে, খেজুরও হয়েছে, কিন্তু আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সবের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছে একটা জায়গায় দুটো তিনটে চারটে যখন খেলাম একটা খেজুরের দানা পেলাম না, কি ব্যাপার তোমার খেজুরের দানা নেই কেন? প্রশ্ন করে। আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট হবে, আমার নবী কাউকে কষ্ট দিতেন না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। আর আপনাদের এইদিকে সত্যি বলতে এই বিশেষ করে উত্তর 24 পরগনা এলাকায় আপনাদের এই গঙ্গা বলুন এই দিকটায় অনেক অনুষ্ঠান হয়, আমরা অনেক অনুষ্ঠানে আসি, কিন্তু এইদিকে একটা জিনিস দেখি, আপনারা গজল শুনে চুপ করে বসে, ভালো লাগলেও চুপ করে বসে থাকেন, আর খারাপ লাগলেও চুপ করে বসে থাকেন। আস্তে আস্তে কেউ পালাবার হলে পালায়, কেউ থাকার হলে থাকে। কিন্তু আমাদের ওই দক্ষিণ 24 পরগনা বা অনেক জায়গায় কি হয়, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, বা কমিটির ভাইরা বলে যে ভাই ভাইজান এরকম না এরকম, কিন্তু আপনাদের দিকে চুপচাপ বসে থাকে। যাই হোক, জানি না আপনাদের ভালো লাগছে কিনা, তো শোনালাম আমার তরফ থেকে। এইবারে একটি ফরমাইশ মোতাবিক হাবিল কাবিল প্রশ্ন করে, হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এক্ষুনি একটা ঘটনামূলক গজল শুনলেন, তো তার আগে একটা ছোট্ট করে ডুয়েট বলে নি, তারপরে ইনশাআল্লাহ আবার এই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। এই ঘটনা হচ্ছে যে এই গজলটা তিনটে পার্ট আছে। এক নাম্বার হলো আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এটা হলো এক নাম্বার। যে আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তানাদের 300 বছর ক্ষমা চাওয়ার পরে মিলন হলো আরাফাতের ময়দানে। তারা কি বলা করলেন আরাফাতের ময়দানে, তাদের বাচ্চা কাচ্চা হলো। তারপরে জোড়া জোড়া বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দাও। আবার হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আর সেই কাবিলের বোন সুন্দর ছিল, আর হাবিলের বোন একটু কালো মতো নিরেশ ছিল। তো কাবিল চিন্তা করে আমি ওর কালো বোনকে আমি কেন বিয়ে করব। আবার আল্লাহ কুরবানি করার হুকুম দিল। সে অনেক ঘটনা, কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, দুধ পান করিয়েছো, তাই তো আমরা এত বড় হলাম, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছো। আদম হাওয়াকে প্রশ্ন করে, তাদের কি উত্তর দেবে? কেন তাদের তো বাপ মানি, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তাদের বাপ মানে দুনিয়াতে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন।
ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়ের দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়ের দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আমাদের এই দুনিয়াতে আমরা জানি ইবলিস শয়তান, কিন্তু ইবলিস শয়তানটা হলো কোথা থেকে? ইবলিস শয়তান আমরা তো শুনি, কিন্তু ইবলিস শয়তানটা কে আমরা অনেকে জানি অনেকে জানি না। এই ইবলিস শয়তান হলো সর্বপ্রথম ফারিস্তাদের সর্দার ছিল, কিন্তু সে শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু কেন হলো বলুন তো? এই ইবলিস শয়তানটা আসলে কে? আল্লাহ আমাকে আপনাকে যেমন আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর সেই জিন জাতটাকে যখন ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুল। মাটির আদমকে আল্লাহ যখন বানালেন, আল্লাহ বলল সকল ফারিস্তারা সিজদা করে নাও। সেই দিন সব সিজদা করে নিল, একমাত্র একজনা ওই ফারিস্তাদের সর্দার যে সে সিজদা করলো না, কিন্তু তার মধ্যে একটু অহংকার ছিল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুলকে সিজদা করব। আর আমরা এই দুনিয়াতে আদম জাত হয়ে আমরাও অহংকার করি। কেউ রূপের অহংকার, কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার। আপনার অহংকার ভিতরে যাবেন, সব সোজা হয়ে যাবে, একদম আরামে শুয়ে থাকবেন, সব সোজা হয়ে যাবে। দুনিয়াতে তুমি অহংকার করো আদম জাত হয়ে, তুমি কিসের অহংকার করো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল প্রশ্ন করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। ফরমাইশ মোতাবিক এবং একটি ঘটনামূলক গজল। আমি এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত হয়েছে, কালকের মনে হয় এটা ঘিরে দেওয়া হবে। তো আজকেরও যাই হোক, আমি মা বোনেদের জন্য একটি গজল তুলে ধরবো, বিশেষ করে একদম নতুন গজল। আমার এখন ইউটিউবের মাধ্যমে আমি ছাড়িনি, এরপরে গাইবো, কেন আমি অনেকক্ষণ গাচ্ছি। এখন আমাদের সহসাথী শিল্পী তারাও একটা করে বলবে, তারপর ইনশাল্লাহ আমি আবার আসবো, কিছুক্ষণ বলবো। কেন একটা বক্তব্যের ব্যাপার কি হয়, অনেকক্ষণ বলা যায় একটা না, কিন্তু ওই গজল একটা না বলা সম্ভব নয়। তো ওই কারণে আমি এদেরকে একটা দুটো গজল বলতে দেবো, তারপরে আবার আমি আসবো। আমার মা বোনেদের জন্য একটি ঘটনামূলক গজল তুলে ধরবো, মা ফাতেমার জীবনের একটি ঘটনা। মা ফাতেমা তিনি তার স্বামীর কাছে একটি নতুন জামা চেয়েছিলেন।
আর চাওয়ার পরে আমার নবী কত কষ্ট পেয়েছেন, আমার নবী মা ফাতেমাকে কি বলেছিলেন। এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা কত উন্নত হয়ে গেছে, সব সমান সমান অধিকার কত কি আমরা এই দুনিয়াতে বলি, কিন্তু মা বোনেরা এই যে ওই মা ফাতেমার এই ঘটনা আপনাদের শোনা লাগবে, প্রয়োজন আছে। এই দুনিয়াতে ডিজিটাল যুগ, আমার নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বললেন অনেক নারীরা জাহান্নামের আগুনে জ্বলার কথা। আমরা শুনেছি এই দুনিয়াতে সবকিছু করবে, নামাজ পড়বে, রোজা করবে, পর্দা করবে, সবকিছু করবে, কিন্তু কিছু কিছু কাজ আমার মা বোনেরা অনেক ভুল করে। তো এই মা ফাতেমার ঘটনা আমি অনুরোধ করবো এটা শুনে যাবেন, এরপরে যখন আমি আসবো বলবো আপনাদের এর থেকে কিছু ফায়দা হবে, কিছু শিক্ষা নিতে পারবেন। তো এরপরে ইনশাআল্লাহ গাইবো। তো এখন শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী এমডি আজহারউদ্দিন এবং ইমরান ফারাদ, এরা একটা একটা করে বলবে। তো তার আগে একটা ছোট্ট করে ডুয়েট বলি, আমাদের জীবনের একটি বিখ্যাত গজল, সেটা তারপরে ইনশাআল্লাহ এরা সিঙ্গেল সিঙ্গেল একটি গজল শোনাবেন একটি করে, তারপরে ইনশাআল্লাহ আমি আবার গাইবো। লিখছে দেখুন। হ্যালো মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ছোঁয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ছোঁয়াবো তোমার কদম ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত